শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে। কোথায় যাচ্ছি, কি করছি, কোনটা ভুল কোনটা সঠিক তাও জানি না। আস্তে আস্তে ভেঙে পড়ছি। বারবার উঠে দাঁড়ানোর শক্তিটাও মনে হয় হারিয়ে ফেলছি। অপেক্ষা করতে শেখো, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। শুধু ধৈর্য ধরতে শেখো, নিজের উপর বিশ্বাস রাখো, শেষ হাসিটা তোমার হবে। মনে রেখো, যেমন কর্ম তেমন ফল। যদি অপেক্ষা না করতে পারো তাহলে তুমি সফলতা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারোনি এখনো। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। জীবনটা বাঁচা মরা সব কিছুই ঈশ্বরের দান। ঈশ্বর চাইলে সব কিছু করতে পারেন, বাঁচাতেও পারেন আবার মারতেও পারেন। জীবনটা সব কিছু ঈশ্বরের হাতে। কারোর মৃত্যুর ডাক আসলে হাজারো ঔষধ খাওয়ালেও তাকে বাঁচানো যায় না। বাঁচা মরার মালিক হলেন তো ঈশ্বর। ঈশ্বর যা চান তাই হয়। উনি বাঁচাবেন, উনি মারবেন, উনি সব কিছু। 16 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি প্রেমে পড়বে, তুমি ব্যর্থ হবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে না। বাস্তবতা তোমাকে আঘাত করবে। কিছু মানুষ কোনোদিনও পরিবর্তন হবে না, কারণ বংশগত একটা ব্যাপার আছে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবেন। অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।